নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমার আরও একটি মিনি ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি, এই ভিডিওটা খুবই স্পেশাল একটা ভিডিও। আজ উঠেছি অনেক সকাল সকাল, অনেক দিন পরে উঠেছি ভোর 5টায়। আর ওঠানোর দায়িত্ব দিয়েছিলাম আমার নন্দাইকে, আর সে একদম টাইম মতো তুলে দিয়েছে। কিন্তু ভাবছেন তো, এত সকাল সকাল উঠে যাচ্ছি কোথায়? আজ যাচ্ছি কালীঘাটের মায়ের দর্শনে। শুধু আমি নয়, আমার ফুল ফ্যামিলি মানে ছেলে বর তো থাকবেই, তার সাথে শাশুড়ি, ননদ, যা, তাদের ছেলেমেয়েরা সবাই একসাথে যাচ্ছি। সঙ্গে থাকুন, দেখতে পাবেন কি কি হচ্ছে। ব্লগটা খুবই মজার হতে চলেছে। চলুন সঙ্গে করে আপনাদেরকেও নিয়ে যাই। গুড মর্নিং। সকাল সকাল তৈরি হয়ে গেছি মায়ের দর্শনে যাওয়ার জন্য। এই যে সবাই মিলে বেরিয়ে পড়েছি। এত সকাল সকাল ওঠার অভ্যেস বহুদিন চলে গেছে। আমি মনে হয় লাস্ট যখন স্কুলে পড়তাম তখন এত সকাল সকাল উঠতে হতো, যেহেতু মর্নিং স্কুল ছিল। তারপরে খুব একটা এত ভোরে ওঠা হয়নি। হ্যাঁ, মনে পড়েছে, বিয়ের সময় তখন উঠেছিলাম লাস্ট এত সকাল সকাল। আগেই বলেছি আজ যাচ্ছি কালীঘাটে মায়ের দর্শনে। জানেন তো, কালীঘাট মন্দিরটা আগে আমাদের কাছে ছিল একটা ঘোরার জায়গা। মানে একটু ক্লিয়ার করে বলি, কালীঘাটে আমার কলেজ ছিল, ওমেন্স ক্রিশ্চান কলেজ। অনেকেই হয়তো চিনবেন যারা এর আশেপাশে থাকেন। সেটাই ছিল আমার কলেজ। তো বহু বছর ওখানে কাটিয়েছি। আর কালীঘাট মন্দিরটা ছিল আমাদের ঘোরার জায়গা। মানে কলেজ থেকে বেরিয়ে বন্ধুরা মিলে কোথায় যাব, যদি কোনো জায়গা খুঁজে না পেতাম তাহলেই আমরা বলতাম চলো কালীঘাট মন্দির থেকে পুজো দিয়ে আসি। তো এই করে বহুবার তখন গেছি। বাট আমি শেষ কালীঘাটে গেছি আমার বিয়ের দিনে। কারণ আমাদের বাড়ির একটা রিচুয়ালস আছে, যে কনে সে কালীঘাটে গিয়ে শাখা পড়বে, তারপরে মায়ের কাছে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে তারপরে বিয়েতে মানে বিয়ের বিদ্ধিতে এসে বসবে। তো সেই অনুযায়ী আমি গেছিলাম বিয়ের দিনে শেষ সকালবেলা। তারপর থেকে আর কখনোই যাওয়া হয়ে ওঠেনি। তবে আমার বিয়ের দিনটা যেদিন পড়েছিল সেদিন ছিল শিব ঠাকুরের জন্মতিথি। তাই কালীঘাট মন্দির চত্বরে ছিল প্রচুর ভিড়। আর আমরা কিছুটা লাইনে দাঁড়িয়েও ছিলাম পুজো দেব বলে, কিন্তু এতটাই দেরি হয়ে যাচ্ছিল, শেষ অবধি বাইরে থেকেই মাকে নমস্কার করে মায়ের আশীর্বাদ নিয়ে আমাকে ফিরে যেতে হয়। তাই আজ আবার অনেক দিন পরে মায়ের কাছে যাচ্ছি। মনটা ভেবেই কেমন ভালো লাগছে। কালীঘাট চত্বরে এই স্কাই ওয়াকটা হওয়ার পরে সেখানকার ভোল যেন একেবারেই বদলে গেছে। মানে আমার চেনা রাস্তা একেবারেই মনে হচ্ছিল না যাবার পরে। যাই হোক, এটা আমি প্রথমবার দেখলাম। দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকে আমি গেছি আমার বিয়ের পরে দুবার, কিন্তু এই কালীঘাটের এই প্রথমবার যাওয়া। বেশ ভালো সাজানো গোছানো, খুব সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে পার্সোনালি। দেখুন, কথা বলতে বলতে আর গল্প করতে করতে পৌঁছে গেছি মায়ের মন্দিরের একেবারে কাছে। যদিও এখন পুজো দিতে ঢুকবো না, ঢুকবো একটু পরে। আছে গঙ্গায় কিছু কাজ। কী কাজ আপনাদের সাথে শেয়ার করছি। পৌঁছে প্রথমেই চলে গেছিলাম গঙ্গার ঘাটের কাছে। কারণ হচ্ছে, আমার বরের যে দাদু ছিলেন তার একটা মানত ছিল। আমার যে মেজো দেওর, তার প্রথম যে মাথার চুল সেটা দেওয়া হবে কালীঘাটে। বাট কোনো না কোনোভাবে এত বছরেও সেই চুল আর দেওয়া হয়নি। তাই এই দিন যখন আমরা ঠিক করলাম যে কালীঘাটে যাব, তখন মা বলল চলো তাহলে মানত পুজোটাও দিয়ে আসি। আর তো কোনো দিন হলো না যে দাদুর আশাটা পূর্ণ করা। সেই চুল মা এত বছর ধরে যত্ন করে নিজের সাথে রেখে দিয়েছিল, সেটাই প্রথমে আমরা গঙ্গায় দিয়ে তারপরে পুজো স্থানে যাওয়ার, এটাই আমাদের প্ল্যান। কিন্তু গঙ্গা স্থানে ঢুকেই এত মন খারাপ হলো। দেখুন একবার গঙ্গার অবস্থা, মাটিতে ভর্তি, না কোনো জলে যাওয়ার জায়গা আছে, কাদা মাটি ভর্তি। আর সত্যি কথা বলতে গঙ্গার যে জলটা সেটা একেবারেই মানে ওই খালের জলে পরিণত হয়েছে। দেখে খুবই মনটা খারাপ হলো। এই যে দেখুন কত বড় বড় রাজহাঁস, আর আমার নন্দাই সেগুলোর পিছনে লাগছে। আর আমরা বলছি লেগো না, কিন্তু ওরা কিন্তু ঠুকরে দেয় রেগে গেলে। আবার দেখুন কীরকম জলের বোতল থেকে তাদেরকে জল খাওয়াচ্ছে। কি মজার একজন লোক, কি আর বলবো। যাই হোক, এবার এদিকের পর্ব মিটিয়ে আস্তে আস্তে চলে যাব মন্দিরের দিকে। আর সেখান থেকে ডালা নিয়ে সোজা চলে যাব মায়ের কাছে।
দুটো, তিনটে, চারটে। আর হবে কি? চারটে হবে। চারটে কত? যাই হোক, গিয়ে শুনলাম সেদিন নাকি অমাবস্যা, আর অমাবস্যা কিছুক্ষণ আগেই লেগে গেছে। যাই হোক, শুনে তো মনটা বেশ ভালোই লাগলো যে অমাবস্যার দিনে না জেনে হলেও পুজো দিতে এসেছি। কিন্তু একটা বিষয়ে মনটায় খুব খটকা লাগলো, যে দোকান থেকে আমরা ডালা নিয়েছিলাম তারা বলেছিলেন 101 টাকা পুরোহিতকে পুজোর জন্য দক্ষিণা দিতে হবে, তাহলেই সবার পুজো করিয়ে দেবে, আর আপনারা যেরকম চান সেরকম ডালা নেবেন। তো যাই হোক, পুজোটা হয়েছিল, খুব ভালো মতোই পুজো হয়েছে। সেখান থেকে ফিরে আসার পরে যারা 50 টাকার ডালা নিয়েছিল সেই ডালাটাকেই 300 টাকা বানানো হলো, আর যারা 100 টাকার ডালা নিয়েছিল সেই ডালাটাকেই 350 টাকা বানানো হলো। কিভাবে বানালো এবার আপনারাই বুঝে নিন, এটা ওটা সেটা জুড়ে, যেটা আগে আমি কালীঘাটে কখনোই পাইনি এরকম। যাই হোক, কি আর করা যাবে, মায়ের জায়গায় গেছি, মেনে নিলাম। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামী কোনো ভিডিওতে আপনাদের সাথে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। টাটা।